अरे रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे तेरे उड़ते बाल। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি ডেলি ব্লগসের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানাচ্ছি। সকলকে জানাই হ্যাপি হোলি, শুভ দোলযাত্রা, অনেক অনেক শুভেচ্ছা, সকলকে অনেক অনেক অভিনন্দন। সবাই খুব মজা করো, রং খেলো দোলে। আর আমি তো রং খেলি না, 2 বছর ধরে খেলাটা বন্ধ করে দিয়েছি। যাই হোক, ভেবেছিলাম বাড়িতে কোথাও বেরোবো না, কিন্তু বাপের বাড়িতে যেহেতু ভাই এসছে তার জন্য আমাদের প্রত্যেকের নেমন্তন্ন আছে। তো দোল খেলা দিন সকালবেলায় কি তাড়াতাড়ি হুড়ো করেই আর কি বাপের বাড়িতে যাচ্ছি। রাস্তাঘাট দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা। আর তোমাদের দাদাকে বলছিলাম মাংসের দোকানে প্রচণ্ড পরিমাণে লাইন আর ভিড়, সেটাই আর কি বলতে বলতে যাচ্ছিলাম। রাস্তাঘাটে সেরকম লোকজন নেই, ট্রেনও ফাঁকা পেয়েছি আর বেশ ভালোই লাগছিল। আর নর্মালি একটা ড্রেস পরে নিয়েছি, ভালো ড্রেস পরেছিলাম, কিন্তু ভাবলাম যদি কেউ রং ঠং দিয়ে দেয়, তার জন্য নর্মালি একটা ড্রেস পরে এই তো চলে এসেছি স্টেশন। তোমাদের দাদার টিকিটও কাটা হয়ে গেছে, এখন ট্রেনের জন্য একটু অপেক্ষা করতে হবে। তো বেশ খানিকক্ষণ বসেছিলাম, ট্রেন অনেকটা লেট, তারপর অনেক ট্রেন বাতিলও ছিল রং খেলার দিন, যেহেতু সেরকম তো ভিড়ভাড়টা ছিল না, ফাঁকাই ছিল। তো এখানে দোকানপাটও বেশ ভালো বন্ধ ছিল, খুব কম দোকান খোলা ছিল আর কি। তো এখন বসে আছি ট্রেনের অপেক্ষায়, কখন ট্রেন আসবে তার জন্য ওয়েট করতে হবে আর কি। তো অনেকক্ষণ বসে থাকার পরে 9:28 ট্রেন ঢুকেছে হচ্ছে 9:45 নাগাদ। তো তারপরে ট্রেনে উঠে বসে পড়লাম। আর আজকে তো একদমই ফাঁকা, তোমাদেরকে বললাম ট্রেনে সেরকম লোকজন ছিল না, একদম নর্মালি মানে খুব কম লোকই। আর তো দেখতে দেখতে পৌঁছে গেলাম হাবড়া স্টেশন। দেখতেই পাচ্ছ দোকানপাট সব, রাস্তাঘাট বন্ধ, খুব কম দু একজন রাস্তাঘাটে বেরিয়েছে। তো এখন আমাকে ওয়েট করতে হবে ভাই আসার জন্য। তো স্টেশন থেকে নেমে খানিকক্ষণ একটু দাঁড়িয়েছিলাম। আর এইদিকে রঙের দোকানে তো ভরে গেছে, তার মধ্যে দেখো রং খেলে খেলে সবাই ফিরছে, দেখতে কি ভালো লাগছে না। ছোটোবেলায় এই দিনগুলোতে আগের দিন ন্যাড়া পোড়া করা এইগুলো ইচ্ছে ছিল, কিন্তু বড় হওয়ার সময়ের সাথে সাথে এখন আর সেরকম কিছুই ভালো লাগে না। রং ফং খেলা থেকে যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে 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 তারপরে ভাইকে ফোন করলাম, ভাই এসে এই যে এখন আমাকে বাড়িতে দিয়ে আসছে আর কি বাইকে করে। আর ভাই তো রং টং মেখে অলরেডি ভূত হয়ে আছে, মানে হালকা পাতলা মেখেছে। তো তারপরে তো পরে ভূত হয়ে বাড়ি এসেছিলো। তারপরে ভাবলাম একটু মিষ্টি নিয়ে যাই, তো তার জন্য মিষ্টির দোকানে একটু দাঁড়িয়ে মিষ্টি নিয়ে নিলাম। আর মিষ্টির দোকানও সেরকম ভিড় ছিল, তো তাড়াহুড়ো করে, ভাইয়ের একটু তাড়াহুড়ো ছিল, তার জন্য আমিও জলদি করে সবার জন্য রসগোল্লা নিয়ে তারপরে বাড়ির দিকে আর কি রওনা দিলাম। তো বাড়িতে এসে বেশ খানিকক্ষণ বসে টসে থাকার পরে এই যে এখন চলে এসছে দেখো আমাদের পুচকু বাবা। হ্যাঁ, এটা আমার বোনের ছেলে, আমার পিস্তত বোনের ছেলে। ও শুধু সবসময় যখনই আসে তখনই কান্নাকাটি করে। তো আজকে দেখলাম না একটু হাসছিল, তারপর আবার মানে বাচ্চা মানুষ তো কখনো ভালো কখনো খারাপ এরকম। অ্যাকচুয়ালি থাকে তো একদম একা একা, বাড়িতে সেরকম লোকজন নেই, ঠাকুমার কাকা বাবা মা ব্যাস। আর এইদিকে এত লোকজন দেখছে, আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল সেই দিনকে, কি বলবো মানে বিভৎস গরম। তো ওকে পিচকারিটা জিজ্ঞেস করছি তোর পিচকারি কোথায়, তো পিচকারিটা দেখাচ্ছে আমাকে, এইটা ওর পিচকারি, এটা দিয়ে রং খেলবে আর কি। তো এখানে পাখার তলে বসে বসে হাওয়া খাক। আর মাছে কী কী রান্না করবে তোমাদেরকে দেখাই। এখানে মাটন আছে, ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। আর এখানে টক মানে চাটনি করছিল। তো গ্যাস স্টপ করে দিয়ে মা আর কি বাইরে গেল। তো এদিকে মা পুরো রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিল। এখন খাসির মাংসটা বড় গ্যাসে আর কি বসানো হয়েছিল। ভেবেছিলাম কাঠে রান্না করব, কিন্তু বাইরে যা রোদ আর যা গরম, তাতে কাঠে রান্না করার মতো মানে ইসে নেই। তো এদিকে মাংসটা হচ্ছে, আর এদিকে বোনও এদিকে বসে আছে, ওরা রং খেলবে বলে সব রেডি শেডি হয়ে বসে আছে। আর পুচকুটা দেখো, ওর মা ওকে ঘুম পাড়াবে, তার জন্য কিন্তু ও ঘুমাবে না কিছুতে, ও এখন দুষ্টুমি করবে। মানে ওকে কেউ ধরলে ও কাঁদবে, কিন্তু ও লোককে ধরবে, মারবে, ধরবে, যা খুশি করবে, তাতে ওর কিছু নেই। কিন্তু ওকে যদি কেউ নিতে যাও বা একটু আদর করতে যাও, তখনই আর কি ও কান্নাকাটি করবে। তো ওকে বললাম তুই ওর ছেলেকে ঘুম পাড়িয়ে দে, আমি দেখছি, তোরা যা রং খেল। তোরা এখন একটুখানি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে একটু রং খেলছে, ভাই বোন, এটা আমার মামার ছেলে, এটা আমার পিসির মেয়ে, আর আমার বোন, এরা তিনজনে মিলে আর কি রং খেলছিল, আর আমি ভিডিও করে দিচ্ছিলাম। তো বলছিলাম একটু ভালো করে খেল তোরা, মজা কর। তো বোন প্রথমে বলছিল খেলবে না, তারপর আবার কি মুড হলো, বললো না একটুখানি রং খেলি। বলা তো যায় না কখন খেলতে পারি কি না পারি, তো সেই মনে করি আর কি গান চালিয়ে দিয়ে ওরা রংটা খেলছে। আমি এখানে ভয়েস ওভারটা দিচ্ছি, কারণ ওই সময় ওরা গান চালিয়েছিল, দিলেই আমার কপিরাইট আসতো আর কি, তার জন্য ভয়েস দিয়ে দিচ্ছি।
अरे रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे सुनिए प्रेमा लेट्स प्ले होली पैर में तेरे उड़ते बाल आजा रंग दो दोनों गाल अरे सारा रारा कबीरा सारा रारा इतना मजा क्यों आ रहा है पूरे हवा में भांग मिला। ফাইনালি ওরা রং টং খেলে স্নান করতে গেল, আর আমি স্নান তো আগেই করে নিয়েছিলাম। মায়েদিকে রান্না হয়ে গেছে, কী কী রান্না করেছে দেখাই। প্রথমে আছে বেগুন ভাজা, তারপরে এদিকে আমের চাটনি, তার সাথে আছে এখানে শসা স্যালাডে, আর তার সাথে গন্ধরাজ লেবু, আর এখানে আছে সে পেঁয়াজ দিয়ে পাতলা করে মুসুর ডাল। এই আর সরি ভুলে গেছি, মেন জিনিস দেখাতেই মনে নেই। আর এখানে আছে গরম গরম একদম ভাত, গ্যাস থেকে সবেমাত্র নামানো হয়েছে। তার সাথে আছে আজকে স্টপার মাটন কষা আলু দিয়ে পাতলা পাতলা ঝোল। উফ, যা খেতে হয়েছিল আর কি বলবো। তো দুপুরে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। সন্ধ্যাবেলা ভাবলাম যে একটু সবাই মিলে গল্প আড্ডা, কে আর গল্প আড্ডা করে। সে যে কী ঝড় বৃষ্টি তোমরা অনেকেই জানো, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিলো, আর লোডশেডিংও হয়ে গেছিলো। রাতে 11টার সময় কারেন্ট এসেছে। তো এদিকে ভিডিও করছিল বোন, আমি কিন্তু বারণ করেছিলাম, তাও ও দেখাবে। লাইট ফ্ল্যাশ জ্বালিয়ে দেখাচ্ছে, মাঝে মাঝে যখন বিদ্যুৎ চমকাচ্ছে তখনই একটু দেখা যাচ্ছে হালকা, তাছাড়া বোঝাই যাচ্ছে না। কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড়, যেরকম ঝড় হয়েছে সেরকম বৃষ্টি হয়েছে। তো সবাই মিলে বসে আছি ঘরের ভিতর, কিচ্ছু করার নেই, কী আর করবো, অন্ধকার হলে যা হয় আর কি। তো সেই জন্য বসে বসে সবাই আর কি গল্প টল্প করছিলাম, রং খেলা নিয়ে গল্প করছিলাম, এইসব নিয়ে আর কি টুকিটাকি গল্প হচ্ছিল। আর দেখো ঝড়ে আমাদের কাঁঠাল গাছের পাতা পড়ে একদম উঠোনময় ভরে গেছে। পরের দিন ঝাড় দিতে এত কষ্ট হচ্ছিলো। তো বৃষ্টি কমে যাওয়ার পরে তো সবাই মিলে বলছে কি বাইরে বেরোতে একটু খিদা পেয়েছে, কী খাবে। তোর দোকানপাট তো ঝড় বৃষ্টিতে সব বন্ধ হয়ে গেছিলো। তো একদম আমাদের মেন বাজারে চলে আসলাম, সেখান থেকে কি খাবো, একটা দোকান মাত্র খোলা ছিল। তো সেখান থেকে ওরা 3জনে এগরোল খেলো, আর আমি নিয়েছিলাম চিকেন শিক কাবাব নাকি যাই হোক একটা, সেই টাইপের একটা খাবার নিয়েছিলাম। এই যে আমারটা চলে এসছে, আর ওদেরটা এখনও দেয়নি। তো আমি ভাবলাম যে চলো আমি খেয়ে নিই। খেতে ইচ্ছে করছিল না, কিন্তু আবার খিদেও পাচ্ছিলো, বৃষ্টি ওয়েদার, বুঝতেই তো পারছো। তো ওই যে আমার এদিকে খাওয়া মোটামুটি কমপ্লিট, আর এইদিকে ওদের এগরোলটা খাচ্ছে আর কি। তো খাওয়া দাওয়া করে আর কি বাড়ি যাব। ব্যাস আজকে পর্যন্ত এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা সকলকে।